এরকম মনে হয়। মহাকাশগুলো আল্লাহর হাতের বিশালতার সামনে কিসের মতো? সরিষার দানা। তাহলে যারা এই মহাবিশ্ব নিয়ে ভাবতে ভাবতে জীবন শেষ করে ফেললো, জ্ঞান বিজ্ঞানের কোটি কোটি বই লিখে ফেললো, তারা কি বিজ্ঞানী? সরিষা বিজ্ঞানী। কারণ মহাজগৎটাই তো রব্বুল আলামিনের হাতের তালু দেখি সরিষা। আপনি সরিষা বিজ্ঞানী হয়ে কবরে গেলেন। এই জন্য তো ওখানে কবরে প্রশ্ন করলে তারা বলবে হা হা লা আদরি, হায় হায় কিছু তো জানি না। আল্লাহু আকবার কেন বলা হয়? আকবার, আল্লাহই তো আকবার। কিসের এই পৃথিবী? কিসের এখানে শত শত কোটি গ্যালাক্সির বিশালতা? কিসের আল্লাহ পৃথিবীর সমান 13 কোটি পৃথিবীর সমান সূর্য নিয়ে আমরা ভাবি। আমাদের ভাবতে হবে তো আল্লাহকে নিয়ে, স্রষ্টাকে নিয়ে। তার বিশালতার সামনে মহা জগৎটাই তো রেশে কুদরত জাররায়ামি দাগেনিস। রুমি বলেন যে আপনার কুদরতের সামনে মহাবিশ্ব একসাথে করলে, কম্পেয়ার করলে এক জাররা তো নয়, গোটা মহা জগৎটা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গৌরব এখানেই যে আমরা সর্বোচ্চ যিনি, সবচেয়ে বড় যিনি, আকবার যিনি, যার উপরে কোনো কিছু কল্পনাই করা যায় না, আমরা তাকে নিয়ে জীবনটা কাটাই। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আর রহিম, আপনারা কিতাবি ঢঙ্গের যে ব্যাখ্যাগুলো আছে এটা তো আছে, এটা দেখে নেবেন। আর রহমান আর রহিম, আমি এটা অনুবাদ করি স্বভাবে পরম মেহেরবান। আর রহমান সিফাতে মুসাব্বার সিগা তাদুল্লু আলা সিফাতিল খুলুকিয়া, এটা স্বভাব বোঝায়। তার স্বভাবই হলো দয়া করা। তার স্বভাবটাই কি? দয়া করা। আর রহিম কর্মে পরম দয়াবান, স্বভাবে পরম মেহেরবান, কর্মে পরম দয়াবান। মানে শুধু স্বভাবের ভিতরেই রহমত লুকিয়ে রেখে দেননি, এটাকে কর্মেও তিনি প্রকাশ করেন, বাস্তবায়ন করেন। একজন ডক্টর তার মানব সেবার পরিচয় দেওয়ার জন্য রাস্তায় রিক্সা থেকে নেমে একজন অসুস্থকে খুব কোলাকুলি করলেন, টেন্ডার দিলেন, ওষুধ দিলেন, চিকিৎসা দিলেন, আর ক্যামেরা দিয়ে এগুলি সব প্রচার হচ্ছে। আসলে তার স্বভাবের মধ্যে দয়া নেই। তার কাছে কোনো রোগী টাকা না দিলে সে কোনো প্রেসক্রিপশনে দেয় না, এতটা রুক্ষ। কিন্তু কর্মে দয়াটা প্রকাশ করেছেন মাত্র, এটা তার একটা উদ্দেশ্যে সে এটা করেছে। কিন্তু স্বভাবে সে কি নয়? দয়ালু নয়। আল্লাহ তাআলা কি এমন? তার স্বভাবটাই হলো দয়া করা। আর রহমানের অনেকগুলো ব্যাখ্যা আছে। রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরাহ। বা রহমান সবার জন্য, একবারে কুল মাখলুকাতের জন্য তিনি রহমান, আর মুমিনদের জন্য রহিম। ওকানা বিল মুমিনিনা রহিম, একটা খাস তার রহিম সিফাতটা মুমিনদের জন্য এটা আছে। এটা কাফেররা পায় না। এই রহমতটা কাফেররা, অবিশ্বাসীরা পায় না। অনেকগুলো ব্যাখ্যা আছে। যাই হোক, জ্ঞানের সাথে রহমতের সম্পর্ক কি? রহমতের একটা কেবল, একটা তার। ওস্তাদ আর ছাত্রের মাঝখানে যদি এই কেবল না থাকে, তারটা না থাকে, ছাত্র জ্ঞান নিতে পারে না। এই জন্য ওস্তাদদেরকে রহিম হতে হয়, রহমদিল হতে হয়। বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজিকে আল্লাহ তাআলা রহমত গুণে গুণান্বিত করে পাঠিয়েছেন, যে মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ এবং রহমত প্রবণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন। মানব ব্রেইন সফট হলে, কোন জাগালো বক্তব্য দিলে, গালি দিলে, থাপ্পড় দিলে, মার দিলে, সে ক্লোজ হয়ে যায়, লকড হয়ে যায়, সে আর জ্ঞান নেয় না। ছাত্র আপনার সামনে বসে থাকবে, কিন্তু আপনার থাপ্পড় খাওয়ার পরে সে আর জ্ঞানটা নেবে না, কারণ ব্রেনে যোগ্যতা নাই। ব্রেন তখন ক্লোজ, সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকে। এটাই হয়।
আর যদি আপনি রহমত দেন, স্নেহ দেন, মায়া দেন, হৃদয় প্রেমিক তার সমস্ত দুয়ার খুলে দিয়ে জ্ঞানটা দেবে। এজন্যই জ্ঞানের জগতে রহমত লাগে, কি লাগে? এজন্য অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম জ্ঞানের যেখানে বিষয় সেখানে পুরো বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ আর রহমানির রহিম পুরোটা পড়তে হয়। খাবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পুরো লাগে না, শুধু বিসমিল্লাহ পড়লেই হয়, শুধু বিসমিল্লাহ পড়লে হয়। অন্য কাজে শুধু বিসমিল্লাহ পড়লে, কিন্তু কোনো লিখতে, কোনো জ্ঞানের কোনো কিছু বলতে তখন কি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা রহমতের তার লাগিয়ে দিচ্ছে এখানে, না হলে হয় না। আমাদের উস্তাদরা বলতেন যে উস্তাদ পুরুষ হলেও মনোজগতে সে মায়ের মতো স্নেহপ্রবণ, স্নেহশীল। আসলে আমরা দেখেছি আমাদের উস্তাদরা কতটা দয়ালু ছিলেন। যে উস্তাদ যত বেশি দয়ালু তার চেয়ে আমরা তত বেশি শিখেছি। আমার একজন উস্তাদের কথা মনে পড়ে, দুঃখ লাগে, দোয়া করি আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন। আমি কিছুই শিখি নাই তার কাছ থেকে। উনি ক্লাসে আসলে এমন দারোগা চেহারা, কোনো হাসি নেই। দুযোগের যে দারোগা মালিক জীবনে হাসে না, জীবনে আমি ওনাকে হাসতে দেখিনি। ওই উস্তাদের কাছে কেমনে জ্ঞান নিব কোন? জীবনী মিনাল কুররায়ে কুল্লু মিতলাকিন মিদহাক, যে ওই উস্তাদরাই সবচেয়ে অভিভূতকারী, প্রাণাঞ্ছান করনেওয়ালা উস্তাদ, যারা মিদহাক খুব হাসি দেন, মিতলাক খুব প্রসন্ন থাকেন। এটা তার রহমতের বহিঃপ্রকাশ। কারণ হাসির তো একটা বার্তা আছে যে আমি তোমাকে খুবই পছন্দ করি, তোমাকে খুব আমি স্নেহ দেই, তোমাকে মায়ার বন্ধনে রেখেই আমি তোমাকে জ্ঞান দিই। এই বার্তাটা যায় কিনা? এটা একটা সাদাকা হতে বটে, যায় কিনা? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বুঝতে পারছি এই জগতের সমস্ত কিছুর অস্তিত্ব, সমস্ত জ্ঞান বিজ্ঞান কার নাম ও গুণাবলী থেকে উৎসারিত হয়েছে? এক আল্লাহর নাম এবং তার ওই গুণ থেকে সব কিছু আমরা দেখছি। আলহামদুলিল্লাহ। এবার আমরা সূরা আল ফাতিহা একটু আসি। সূরা আল ফাতিহা একটা পুরো কোরআন, সংক্ষিপ্ত কোরআন। এখানে সূরা আল ফাতিহা পুরোটাই হলো দোয়া। একটা দৃষ্টিকোণ যদি দেই, পুরোটাই হলো দোয়া। দোয়া দুই রকম, দোয়া ও ইবাদত, দোয়া ও মাসআলা। একটা হলো ইবাদতমূলক দোয়া, ভক্তিমূলক দোয়া, প্রশংসামূলক দোয়া। প্রশংসাও একটা চাওয়া, প্রশংসা করাও কি একটা চাওয়া, চাওয়াও একটা চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে এটা দাও, সিরাতে মুস্তাকিম চাচ্ছি। এটা যেমন একটা দোয়া, একটা প্রেয়ার, একটা ভিক্ষাবৃত্তি, একটা চাওয়া, ঠিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কিন্তু একটা চাওয়া। কেমনে চাওয়া? বড় লোকের বাড়িতে গিয়ে খুব প্রশংসা করতেছে এক ফকির।